গতকালকে শুক্তো রান্না করেছি। তো এই যে কিভাবে শুক্তোটা রান্না করেছি, কি কি দিয়েছি, বড়ি দিয়ে দুধ দিয়ে শুক্তো করেছি, তাই শেয়ার করছি সবার সাথে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। এই যে আদা বাটা, জিরে বাটা, রাঁধুনি বাটা সব দিয়েছি, পোস্ত বাটা, কাজু বাটা, ঠিক আছে। আর নিম পাতা দিয়ে শুক্তোটা হবে, তাই সর্বপ্রথম নিম পাতা নিয়ে নিয়েছি। আর সবজির মধ্যে আছে গাজর, পেঁপে, কাঁচকলা, বিনস, ডাঁটা, লাল আলু, সিম, সব রকম যত রকমের সবজি ছিল, বেগুন, ঝিঙা টিঙা সব দিয়ে দিয়েছি। আর এই সবজিগুলো ভেজে নেব। বেগুন আমার ভাজা হয়ে গেছে আগে। আর এই সবজিগুলো একটু হালকা তেলে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে তুলে নেব। এগুলো তুলে নিয়ে তারপরে ভালো করে নিম পাতাটাও ভেজে নেব। নিম পাতা ভেজে নেওয়ার সময় হয়ে গেছে, সবজিগুলো ভাজা হয়ে গেছে। তো নিম পাতাগুলো একটু কড়াইতে ভালো করে ভেজে নেব, না হলে কড়কড়া একটা কীরকম থাকবে না ভাজা না হলে। আর তারপরে ভালো করে কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবারও সর্ষের তেল দিয়ে, সর্ষের তেল গরম করে এই হিঙের বড়িগুলো ভেজে নেব। আমি আজকে হিঙের বড়ি দিয়ে শুক্তো রান্না করছি। তো হিঙের বড়ি দিয়ে খুবই টেস্ট লাগে। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তারপরে ফোড়নে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে দেব একে একে সব মশলা। আদা, জিরে, রাঁধুনি বাটাটা আগে দিয়ে দিচ্ছি, যাতে একটু কাঁচা গন্ধটা বেরিয়ে যায় এর। তারপরে দিয়ে দেব সর্ষে, একে একে সব মশলা দিয়ে দেব। তারপরে হলুদও দেব, নুনও দেব। এই সর্ষে দিয়ে দিলাম। অল্প অল্প করে সব মশলা দেব। গাদা মশলা দিলে সবজির টেস্ট নষ্ট হয়ে যায়, ঠিক আছে। সবজিতে মশলা কষানো হয়ে গিয়েছে। ওই যে মশলার তেল ছেড়ে দিয়েছে, সব রকম মশলা দিয়ে দিয়েছি, মশলা কষানো হয়ে গিয়েছে। এবার একটু সামান্য আমার টেস্টি ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম। এবারে শুধু নুন দেব, হলুদ টলুদ কিচ্ছু দেব না। হলুদ আমরা শুক্তোতে দিই না, ঠিক আছে। ঝাল লঙ্কা টঙ্কা কিছুই দিই না, এগুলো শুক্তোতে পড়ে না। শুক্তো ট্র্যাডিশনাল শুক্তো এইভাবেই হয়, বিয়েবাড়ির শুক্তো এইভাবেই রান্না হয়। আর মশলাগুলো এবার এখন দিচ্ছি পোস্ত বাটা আর কাজু বাটা, যেটা আমি আলাদা বাটিতে বেটে রেখেছিলাম। কাজু বাটা, পোস্ত বাটা দিলে খুবই টেস্ট হয়, তরকারির স্বাদটা পাল্টে যায়। মশলা কষানো হয়ে গিয়েছে। এইবার ভাজা সবজিগুলোকে একে একে এখানে ঢেলে দেব, দিয়ে আবারও একটু কষাবো মশলার সাথে। এই সবজিগুলোকে কষিয়ে একটু দুধ দেব আর সামান্য একটু জল দেব, দিয়ে চাপা দিয়ে দেবো, কিংবা এরকম খুলেই রাখবো, যাতে তাড়াতাড়ি আর একটু ফুটিয়ে নিয়ে জলে ফুটিয়ে নিয়ে করে নেবো, সিদ্ধ করে নেবো। তো এই সময় একটু নুন দিলাম। আমারও মনে হচ্ছিল যে নুনটা একটু কম আছে, তাই এই সময় ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙেটা দেখতেই পাচ্ছ, দিয়ে দিলাম। তো ঝিঙেটা লাস্টে কেন দিলাম, যাতে ঝিঙেটা আগে দিলে গলে যেতে পারতো। সবজির সাথে আমি যখন ঝিঙেটাগুলোকে ভাজতাম না, তো ঝিঙেটা নরম হয়ে যেত আর জল ছেড়ে দিত। তাই জন্যই আমি ঝিঙেটা আলাদা করে কেটে রেখেছিলাম। এখন এই মুহূর্তে দিলাম ঝিঙেটা দিয়েও একটু কষিয়ে নেব ভালো করে।
এখন 1 বাটি দুধ দিয়ে দিলাম। এখানে নারকেল দুধও ব্যবহার করা যায়, নারকেল দুধ দিলে আরও টেস্টি হয়। তো আমি নর্মাল দুধই দিয়েছি, যেগুলো প্যাকেটের দুধ হয় ওগুলো আগের থেকে জাল করা ছিল, ওগুলোই দিয়ে দিয়েছি। তার সাথে একটু জল দিয়ে দিয়েছি মিলিয়ে। তো দুধ দিয়ে করেছি, দারুণ টেস্টি হয় দুধ শুক্তো। আপনারাও বাড়িতে এইভাবেই বানিয়ে খেতে পারেন আর সবাইকে খাওয়াতে পারেন। অবশ্যই খাইয়ে জানাবেন কেমন হয়েছে, আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো এভাবেই পাশে থাকুন আর ভালোবাসা দিন, ঠিক আছে? তো এইটা এবারে ভালো করে ফুটবে সবজিটা ফুটে উঠলে বড়ি দেব আর নিম পাতা দিয়ে কিছুক্ষণ আর একটু ফুটিয়ে তারপরেই নামিয়ে ফেলার পালা। তো আরেকটু আমার মনে হলো দুধ দিয়ে দিই, তো দিয়ে দিলাম। নিম পাতাগুলো দিয়ে দিলাম। সব সবজি সিদ্ধ হয়ে গিয়েছে, আমি দেখে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ মাখো মাখো হয়েছে বেশ সবজিটা। এইবার বড়িগুলো দিয়ে দেওয়ার পালা। বড়িগুলো দিয়ে দিয়েছি আর একটু ফুটিয়ে নেব। তো আজকের মতন এখানেই শেষ করলাম।